একসময় তরুণ-তরুণীদের সুপার মডেল হওয়ার স্বপ্ন দেখিয়েছিল আমেরিকার নেক্সট টপ মডেল। কিন্তু সেই জনপ্রিয় শোকে ঘিরে এবার নতুন বিতর্ক। শোটির উপস্থাপক টায়রা ব্যাংকস অভিযোগ তুলেছেন তার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করেছে নেটফ্লিক্সের একটি ডকিউ সিরিজ। আর সেই অভিযোগ নিয়ে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন বিশ্বের অন্যতম আলোচিত এই সুপার মডেল। কী অভিযোগ টায়রার? মডেল, উপস্থাপক ও ব্যবসায়ী টায়রা ব্যাংকস এবার আইনি লড়াইয়ে নেমেছেন নেটফ্লিক্সের বিরুদ্ধে। জনপ্রিয় রিয়েলিটি শো আমেরিকাস নেক্সট টপ মডেল নিয়ে নির্মিত ডকু সিরিজে তার সাক্ষাৎকার বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এই অভিযোগে নেটফ্লিক্স ডকু সিরিজটির 2 পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন টায়রা। মামলায় এই মডেল দাবি করেছেন প্রায় 3.5 ঘন্টা সাক্ষাৎকার দেওয়া হলেও ডকু সিরিজে সেই সাক্ষাৎকারের মাত্র 16 মিনিট ব্যবহার করা হয়েছে। তার ভাষ্য, ভিডিও সম্পাদনার মাধ্যমে এমন একটি বর্ণনা তৈরি করা হয়েছে যেটা আমার প্রকৃত বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে। শোকে কেন্দ্র করে বিতর্কিত কিছু সিদ্ধান্তের দায় আমি স্বীকার করেছিলাম, কিন্তু সেই অংশগুলো সম্প্রচার থেকে বাদ দেওয়া হয়েছে, যা চরম আপত্তিকর। 2003 সালে যাত্রা শুরু করা আমেরিকাস নেক্সট টপ মডেলে দীর্ঘ 24টি সিজন সম্প্রচারিত হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে শোটি প্রতিযোগীদের প্রতি আচরণ, বডি শেমিং এবং বিতর্কিত ফটোশুটের কারণে সমালোচনার মুখে পড়ে। মামলার নথিতে আরও বলা হয়েছে, ডকু সিরিজটি এমনভাবে সম্পাদনা করা হয়েছে যাতে মনে হয় টায়রা ব্যাংকস একটি প্রতিযোগীর যৌন নিপীড়নের ঘটনা সম্পর্কে জানতেন, কিন্তু বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছিলেন। তবে টায়রার দাবি, সাক্ষাৎকারে তাকে ওই অভিযোগ সম্পর্কে কখনোই জানানো হয়নি, কিংবা এ বিষয়ে কোনো প্রশ্নও করা হয়নি। এছাড়াও তিনি অভিযোগ করেছেন, ডকু সিরিজটির মুক্তির মাত্র 1 দিন আগে তাকে এটি দেখার সুযোগ দেওয়া হয়। সাক্ষাৎকারের পর কোনো তথ্য যাচাইয়ের জন্য তার সঙ্গে যোগাযোগ করা কিংবা অন্য অংশগ্রহণকারীদের অভিযোগের জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, বরং ব্যক্তিগত ক্ষোভ পোষণ করেন বলেই এমনটা করেছেন বলে অভিযোগ এই মডেলের। টায়রা ব্যাংকস ক্ষতিপূরণের পাশাপাশি ডকু সিরিজের সাউন্ড ট্র্যাক অ্যালবামে তার ছবি ব্যবহার বন্ধের নির্দেশনাও চেয়েছেন। এদিকে মামলার বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি নেটফ্লিক্স বা অভিযুক্ত অন্য পক্ষগুলো। তবে টায়রার আইনজীবীদের দাবি, ডকু সিরিজ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। এমনকি অস্ট্রেলিয়ায় তার আইসক্রিম ব্যবসাও নেতিবাচক রিভিউর শিকার হয়েছে। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।